একটা শোলক মনে পড়ে গেছে। কি বলো তো গাইস, যা দিচ্ছে কাঠফাটা রোদ, ফেটে যাচ্ছে আমাদের। বললাম না আর বাদ বাকিটুকু। কোনটা নেবো গো, কমেন্ট করে জানাও তো। হ্যাঁ শালা, তার মধ্যে তো নেওয়া হয়ে যাবে তোমার। সরি। ওই যে ম্যাডাম খাচ্ছে, আমার কচুরি খাওয়া কমপ্লিট, এখনো ম্যাডাম খাচ্ছে। তুমি খাও। এবার তোমাদের বলে দিই আমরা হানিমুনে কোথায় যাচ্ছি। আমরা হানিমুনে যাচ্ছি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিতনিশিতা ব্লগ। তো গাইস আমরা আবার রেডি হয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, একদম নায়ক নায়িকা সেজে চলে যাচ্ছি আমাদের। থাবড়া না নিয়ে গেলে দেব তোকে থাবড়া। শালা, যাই হোক আমরা যাচ্ছি আমাদের হানিমুনের শেষ কেনাকাটাটুকু করতে, কারণ আমরা পরশুই বেরিয়ে যাবো। মানে যেদিন তোমরা কেনাকাটা করেছি সেটা আমাদের পোষায়নি, আরো লাগবে আমাদের। হ্যাঁ, যেদিন তোমরা ব্লগটা দেখছো তার পরের দিনে আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, হানিমুনে। তাই জন্য লাস্ট একটু কেনাকাটা আছে, একটু না অনেকটাই আছে। বলো, অনেকটা, প্রচুর। স্প্ল্যানেড থেকেও বেশি কেনাকাটা এখানে। হ্যাঁ, স্প্ল্যানেড গেছিলাম, ওর থেকেও বেশি কেনাকাটা এখানে। আর এখানেই মেন কেনাকাটাগুলো করতে হবে। তো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি, চলো। গাইস, যা কাঠফাটা রোদ দিচ্ছে আর কি বলবো, মানে এইরকম কথা মনে পড়ে যাচ্ছে যে একটা শোলক মনে পড়ে গেছে। কি বলো তো গাইস, যা দিচ্ছে কাঠফাটা রোদ, ফেটে যাচ্ছে আমাদের। সমুদ্র না বললাম না আর বাদ বাকিটুকু বুঝে গেছে। এখন আমরা যাচ্ছি, আর দেখি যদি রাস্তা দিয়ে যদি আখের রস বা ডাবের জল পাওয়া যায় তাহলে খেয়ে নেবো, কারণ আমরা জল নিয়ে আসিনি, আমাদের গরম লাগছে। হাই মজা লাগছে গরমে শালা লুই পড়ছে আমাদের এখানে। তো দুটো আখের রস দাও তো। গাইস আখের রস বলতে আখের রস পেয়ে গেছি। আমি ডাবের জল খেতে চেয়েছিলাম। যাই হোক, ওটাতেই গাছ চালাবো এখন। এই গরমে আখের রস খেলে একদম শান্তি। চলো দুটো ফুট করে রিলস বানিয়ে নিই। ফুট করে আবার রিলস বানানো যায়? তো গাইস, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আর রিলস গুলো বানিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখন এটা খাচ্ছি, হাফ শেষ। ভিডিও করার আগে হাফ শেষ। গরম যা পড়েছে। যাই হোক, চলো একবারে হাবড়াকে দেখা হচ্ছে, ঠিক আছে। এটা খেয়ে নি, খেয়ে বেরোবো আবার। কি হয়েছে বলো? সাদাটা বেশি ভালো লাগছে, এই পিঙ্কটাও যাবে। এই পিঙ্ক বলছি কেন, এটা বেগুনি। হ্যাঁ, ভালো লাগছে। ও, যেটা বলতেই মনে নেই গাইজ, আমরা কিন্তু চলে এসেছি, ঠিক আছে, বিশাল মলে। হ্যাঁ, আজকে সব জায়গায় মোটামুটি কেনাকাটা হবে, অনেক কেনাকাটা, আমারও কিনতে হবে। কোনটা নেবো গো, কমেন্ট করে জানাও তো। হ্যাঁ শালা, তার মধ্যে তো নেওয়া হয়ে যাবে তোমার। সরি। আচ্ছা, তোমাকে আমি বলবো, এটা নাও। সবসময় সাদা পড়ো না, এটাও নাও, এটা ভালো লাগবে। এসছি আমরা হানিমুনের মার্কেট করতে, আর এখানে এসে ম্যাডাম সংসারের জিনিসপত্র দেখা শুরু করে দিয়েছে। সংসার তো করতে হয় না, বুঝবা কি সংসারে কত জিনিসপত্র লাগে। ওরে আমার গিন্নি, ও বর্বর, এই পুতুলটা আমাকে কিনে দাও না। দেখেছো, মেয়েটা এত বড় হয়ে গেল কিন্তু এখনো বাচ্চামো স্বভাব গেল না। তাতে কি হয়েছে, তুমি তো জানোই প্রথম থেকে আমি পুতুল কত ভালোবাসি। ধরবে না ওটা, রাখো। এই মেয়েটার জন্য এবার আমি মার খাবো। আমাকে পুতুল না কিনে দিলে আমি বাড়িই যাব না। গাইজ, আজকে আমি ভীষণ রেগে গেছি, তার কারণ সামান্য এই একটা দুটো জিনিসের জন্য বিশালে ঢোকার কোনো মানে আছে? আমি যখন বাইকে ছিল তখনই জিজ্ঞাসা করলাম যে বিশালে কি ঢুকবা? হ্যাঁ, তাহলে তুমি এই সামান্য একটা জিন্স নিয়েছে, যেটা সব জায়গায় পাওয়া যেত, আর কোটো নিয়েছে। হানিমুনে আমরা কোটো নিয়ে যাবো, বলছে না সংসারের জন্য লাগবে। তাহলে দেখেছো, ফালতু এখন মলে ঢুকে মানে আমার জন্য ফালতু মনে হয় তোমার, তাই না? না, ঠিক আছে, চল তুই। বাবা পাগল হয়ে যাবো, জেলায় গাড়ি নিয়ে আসছি, এখানে দাঁড়াও, এখানেই দাঁড়িয়ে কিন্তু নেলে আবার চলে যাবে কোথায়। এবার চলে আসলাম আমরা কলকাতা মাঠে, আর এখানে এসে না টপগুলো আমার একটু পছন্দ হচ্ছিল। হ্যাঁ, একটু দাম বেশি ঠিকই, কিন্তু চলবে। তাই আমি জিতুকে বলছিলাম এসপ্ল্যানেড থেকে যে স্কার্টটা আমি কিনেছি তার সঙ্গে কিন্তু এই টপটা একদম খাপে খাপ মঞ্জুর বাপ। চলো এবার ট্রায়াল দিয়ে দেখা যাক। আর এর সাথে সাথে না এই ওয়ান পিসটাও আমার খুব পছন্দ হয়েছিল। দাঁড়াও একটু বর্মশাইকে দেখাই, বর্মশাইয়ের পছন্দ হয় কিনা। কই দেখি আমার সোনামকে কেমন লাগছে। ওরে বাবা, এ তো ডানা কাটা পড়ি। ধুস, কি যে বলো না, আমার লজ্জা লাগে। চলো তাহলে এই ওয়ান পিসটার টপটা দুটোই নিয়ে নি। তো গাইস, মোটামুটি এখান থেকেও কেনা কমপ্লিট তো। হ্যাঁ, সব একটা দুটো করে হচ্ছে সব জায়গায়। এবার কি নেবো? এখান থেকে কি নিয়েছো? এখান থেকে একটা ওয়ান পিস নিয়েছি, একটা টপ নিয়েছি। আচ্ছা, তো চলো এবার কোথায় যাবো? এবার যাবো কোথায়? তোমার
স্টেশনের পাশে নর্মাল মার্কেটেই হয়তো যাবো এবার, কারণ এবার দেখে দেখে কিনবো, কারণ মল থেকে না 2-1টার বেশি না কিছু পছন্দ হচ্ছে না, মানে একবারে যে অনেক কিছু পছন্দ হয়ে যাচ্ছে তা না। চলো দেখতে থাকো। তাহলে আমারটা হলো না? আমার কেন, তোমারও? আমারও সেরকম মানে ওই চলে যাবে আর কি, কিন্তু ওর আছে ওখানে গিয়ে কিনতে হবে গ্যাংটক থেকে। আরে ব্যাপারটা হচ্ছে সেই এখন আমাদের এখানে তো গরমের সিজনে কি শীতের জিনিস কিছু পাওয়া যায়, আর আমি এই হাফাতাফাতে নিয়ে কি করবো, তাই ভাবছি আমার দরকার পড়লে ওখান থেকে কি খাবে। তো তুমি বাচ্চার বিরিয়ানি খাবে, তাহলে তুমি বিরিয়ানি খাও, আমি কচুরি খাবো। এই যে এই সাইড এইটা বাচ্চার বিরিয়ানিতে সবসময় ভিড় সোনাম, সবসময় ভিড়। তুমি আজকে বসে খাও, আমি পাশের দোকানে কচুরি খাচ্ছি। আমি বিরিয়ানি খেলে আমার কালকে শরীর খারাপ করেছে। হাসি দেখো, একা একা বিরিয়ানি খাবে, হ্যাঁ লজ্জা লাগছে নাকি তোমার? ব্যাপারটা হচ্ছে আমি খাবো কচুরি আর ও খাবে বাচ্চার বিরিয়ানি, তাই আমি বললাম যে তুই বাচ্চার বিরিয়ানি খেতে লাগ, তাহলে আমি কচুরি খেয়ে এসে তারপরে পেমেন্ট করছি। ওই যে ম্যাডাম খাচ্ছে, আমার কচুরি খাওয়া কমপ্লিট, এখনো ম্যাডাম খাচ্ছে। তুমি খাও, তুমি খাও। না না তুমি খাও, ভিড়ের ভেতরে যাবো না। এত ভিড় যে একজনের সাথে জায়গা হয়েছে, ও খাচ্ছে, আমি আর ভেতরে গেলাম না ফালতু। 2000 years later. এরপর আমার ড্রেস হাবড়াতে আর পছন্দ হয়নি বলে আর দেরি না করে আমরা গোবরডাঙ্গাতে চলে আসলাম। আমি মেনলি খুঁজছিলাম একটু শীতের ড্রেস, কিন্তু এখন চৈত্র সেল হওয়ার কারণে কোনো দোকানেই শীতের জামা কাপড় ঠিকঠাক ভাবে পাচ্ছিলাম না। এবার তোমাদের বলে দিই আমরা হানিমুনে কোথায় যাচ্ছি। আমরা হানিমুনে যাচ্ছি সিকিম। চলো তাহলে 11 তারিখ সিকিম গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে। চলো কমপ্লিট কি? কমপ্লিট, কিন্তু আমি এখন একটা হাফ 3/4 প্যান্ট কিনবো, যে টুকটাক তোমার আর কিছু, তারপরে বাড়ি তো আর ভালো লাগছে না। তো ভাই চলো, ব্যাপারটা হচ্ছে হাবড়া থেকে আমার সেরকম কিছু পছন্দ হয়নি, এখানে একটা জামা নিলাম গোবরডাঙ্গা এসে। হ্যাঁ চলো, বেশিক্ষণ না আর এইবার বাড়ি যাবো, কারণ সন্ধ্যা হতে যায়, অনেকক্ষণ ধরে এসে। ও শোনাম কি করছো তুমি এখন এসব? আরে লাগেজ গোছাচ্ছি, কালকেই তো বেরোতে হবে না। তো এত তাড়াতাড়ি? এত জামা কাপড় কোথায় কোনটা রাখবো কিচ্ছু কাজ করছে না আমার। ওরে বাবা কত লাগেজ দেখো, আরো মনে হয় ঘরে রয়েছে। এখনো তো আসবে আজকে আরো ঠান্ডার জামা কাপড় না, অনেক ব্যাগ পুরো ভর্তি হয়ে যাবে, কি করে নেবে কে জানে। আচ্ছা ব্লগটা শেষ করতে মনে ছিল না, একটু টাইম দেওয়া যাবে? ব্লগটা শেষ করতে হবে, চলো চলো। তো গাইস ব্লগটা এত অবধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যাঁ আর দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে, মানে নেক্সট এবার হচ্ছে তোমার ধামাকাদার ব্লগ, মানে আজকেই বেরিয়ে, আজকে বেরোচ্ছি না আমরা, কালকেই বেরিয়ে যাচ্ছি, আজকে লাগেজ গোছাবো, ঠিক আছে? চলো মস্তি আনন্দ হচ্ছে নাকি? চলো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে, টাটা।